নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। দেখুন, আজকে দেখো একদম মেন রোড। এই দেখুন মেন রোড, একদম গাড়ি চলছে। আর এই মেন রোড থেকে এখানে আসতে লাগে একদম আপনার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার বাড়িতে চলে আসছেন আপনি। দেখুন মেন রোডটা ভালো করে দেখুন। আর হ্যাঁ, ঠিকানাটা অবশ্যই বলবো, তার আগে দেখুন আগে। আর ভিডিওটা আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা টানবেন না, ভিডিওটা কাটবেন না। খুব 10 মিনিটের ভিডিও, কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই দেখুন 20 ফুট রাস্তা। হ্যাঁ, দেখুন 20 ফুট রাস্তা, ঢালাইটা কম আছে যদিও বা, কিন্তু রাস্তা 20 ফুট, একদম পাঁচিল টু পাঁচিল। হ্যাঁ, এখানে 20 ফুট রাস্তা একদম দেখুন, কোনো রকম কম নেই। 20 ফুটের বেশি হবে, বরঞ্চ কম হবে না। আর আমি এই দেখুন একদম 20 ফুট রাস্তা। আর আমি যেই বাড়িটা দেখাবো তার সাথে রয়েছে একটা দোকান, একদম 10 ফুট বাই 16 ফুট একটি দোকান রয়েছে। আর বাড়িতে একটু জঙ্গল হয়ে আছে, কেননা এই বাড়িতে বেশ কিছুদিন লোক থাকে না। হ্যাঁ, বাড়ি এই দেখুন বাড়িটা। আর এই যে দোকানটা দেখুন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, সে আমরাই করে দেবো, এই নিয়ে চিন্তা নেই। আর এই দেখুন মেন গেট, একদম 4 চাকা এখানে আসতে পারবে। হ্যাঁ, 20 ফুট রাস্তা মানে বুঝতে পারছেন তো। আর এই যে একদম পাঁচিল দাও, আমি চারিপাশটা দেখাবো প্রথমে। ভিডিওটা আপনার কাছে অনুরোধ, কাটবেন না, দেখুন। হ্যাঁ, সবার পক্ষে নেওয়া সম্ভব না, তবে খুবই কম দাম কিন্তু। হ্যাঁ, যেই অনুযায়ী যে আপনার বাড়িটা দেখছেন, যে ভাবছেন অনেক দাম, সেটা কিন্তু নয়। আপনি পুরোটা দেখুন। হ্যাঁ, তো এই দেখুন আমি একদম চারিপাশটা দেখাবো, এই যে। আর ঠিকানাটা অবশ্যই বলবো। আর আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর অবশ্যই লাইক করবেন একটি। আর এই দেখুন এই যে পাঁচিল। হ্যাঁ, আমি পাঁচিলটা দেখাবো, এই যে একদম সিধে পাঁচিল একদম। হ্যাঁ, এখানে আপনার জায়গা রয়েছে 3 কাটা 6 ছটাক, 3 কাটা 6 ছটাক জায়গা রয়েছে। আর এই যে বাড়িটি, আমি দেখুন এত গাছপালা আছে তো, আমি যতটা চেষ্টা করছি দেখানোর, দেখুন আমি সামনে গিয়েও দেখাবো, বাড়ির ভিতরটাও দেখাবো। খুব উপযুক্ত একটি বাড়ি। হ্যাঁ, তবে এই মুহূর্তে বাড়িতে লোক থাকে না, সে এই মুহূর্তে যে বাড়ির মালিক সোনারপুর থাকে। হুম। আর এই দেখুন আমি আস্তে আস্তে যাবো বাড়ির দিকে, মানে বাড়ির ভিতরে ঢুকবো। একদম যে চারিদিকে পাঁচিল দেওয়া আছে, গেটটা দিয়ে ঢুকবো আমি। দেখুন একদম বাড়ির ভিতরটা দেখুন, আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সুন্দর পাঁচিল দেওয়া, মনে করলে আপনারা ছোট্টখাটো বাগান করতে পারেন। বাগান এই মুহূর্তে আছে, গাছপালা লাগানো। হ্যাঁ, দেখুন আরও সুন্দরভাবে যদি করতে ইচ্ছা করে, আরও আপনারা করতে পারবেন। আমি চারিপাশটা দেখাবো। আর এইটা হচ্ছে দোকানে। হ্যাঁ, এটা হচ্ছে দোকান মেন। এইবার বাড়িটা দেখাচ্ছি আমি চারিদিক দিয়ে। রাস্তার দিয়ে অতটা ভালো করে আমি দেখাতে পারিনি। তো বন্ধুরা, আমি অনুরোধ করছি ভিডিওটা কাটবেন না, পুরোটা দেখুন। হ্যাঁ, বাড়ির ভিতরে সব কিছু আছে। হ্যাঁ, আমি বাড়ির চারিপাশটা দেখানোর চেষ্টা করব। প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন অবশ্যই। হুম। আর আমি এবারে আস্তে আস্তে আপনারা দেখুন। আর আমি ঠিকানা বলছি, শিয়ালদা থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন। হ্যাঁ, শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে চাম্পারি স্টেশনে নামবেন। নেবে 1.5 কিলোমিটার। হ্যাঁ, আপনারা 1.5 কিলোমিটার হেঁটে এখানে নেতাজি যে পার্ক আছে, এই ঠিকানাটা হচ্ছে নেতাজি পার্ক। চাম্পারি দিয়ে টোটোওয়ালাকে বললে নেতাজি পার্ক একদম সামনে আপনাকে লাভিয়ে দেবে। প্লাস এর পাশে একটা সরকারি হাসপাতাল পাচ্ছেন, একদম 2 মিনিটের মধ্যে সরকারি হাসপাতাল। হুম। আর রয়েছে তেমাতা, রয়েছে সোনারপুর দিয়ে আসতে পারেন, প্লাস কালিকাপুর দিয়ে আসতে পারেন। সোনারপুর যে লিভার ফাউন্ডেশন, এখান থেকে লাগে আপনার 2 কিলোমিটার, একদম সামনাসামনি সব। আর এই দেখুন এই যে জায়গাটি, এইটা কিন্তু এইটা নয়, এই দেখুন এই আমি দেখাচ্ছি, এই যে চৌকো যে পাঁচিল ঘেরা জায়গাটা দেখুন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এইটাও কিন্তু আপনার আন্ডারেই পড়ে। ঠিক আছে, এই দেখুন এই যে চৌকো ঘেরা, এইটাও কিন্তু আপনার 3 কাটা 6 ছটাকের মধ্যেই পড়ে। এটা আলাদাভাবে কিনেছিল। এই দেখুন এই একদম রেকর্ড করা, দলিল করা জায়গা। এই যে এই জায়গাটাও কিন্তু আপনার ভিতরেই পড়ে, 3 কাটা 6 ছটাকের মধ্যেই। তা সব সময় নিয়ে এই যে এই বাড়িটির দামটা বলবো অবশ্যই। দেখুন বাড়িটা আমি চারিদিক দিয়ে দেখাবো। তো এখানেও প্রায় 1 কাটা, 1 কাটা থেকে 1.5 কাটা ওই সাইডে আছে। হ্যাঁ, তো আপনারা দেখুন একদম ভালো করে বোঝার চেষ্টা করুন। ওখানে প্রায় 1 থেকে 1.5 কাটা না হোক, 1.5 কাটা একটু কম হবে, ওখানে কিন্তু পাঁচিল ঘেরা আছে, ওই জায়গাটাও রেকর্ড করা, দলিল করা। হ্যাঁ, এটাও কিন্তু আপনার ভিতরেই পড়ে। তো বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে নিয়ে যাব, ভিডিওটা কাটবেন না, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে। আর এখান থেকে এই বাড়ির থেকে হাসপাতাল, একদম সরকারি হাসপাতাল, আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে সরকারি হাসপাতাল পড়বে।
রয়েছে এটিএম, ব্যাংক, এগুলো তো একদম মানে প্রচুর রয়েছে, এই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। তেমাথার থেকে সামনের দিয়ে আপনার তেমাথার থেকে আসতে পারেন। হ্যাঁ, ওখান থেকে আপনারা মানে সোনারপুর যেতে ওখান থেকে 6 কিলোমিটার। এখান থেকে সোনারপুর যেতে আপনার মেন রোডে 6 কিলোমিটার লাগবে। লিভার ফাউন্ডেশন যেতে যে হাসপাতাল আছে সেটা যেতে 2 কিলোমিটার। এই দেখুন আমি চারিদিক দিয়ে একদম নিচের ঘরগুলো, এটা হচ্ছে কিচেন রুম। হ্যাঁ, এটা কিচেন রুম। এই মুহূর্তে বাড়িতে কারেন্ট নেই। তো বন্ধুরা, এই একটা রুম, আর এই হচ্ছে একটা রুম। এগুলো নিচের, কিন্তু এটা পায়খানা বাথরুম। আর আর এই যে এটা হচ্ছে সিঁড়িঘর। উপরে কিন্তু সম্পূর্ণ পাথর বসানো। হ্যাঁ, উপরে সম্পূর্ণ পাথর বসানো, আমি অবশ্যই দেখাবো। আর নিচের রুমগুলো কিন্তু পাথর নেই। এই দেখুন এই একটা রুম আছে। হ্যাঁ, সব বড় বড় রুম, সব বড় বড়। আপনারা না এলে বুঝতে পারবেন না যে রুমগুলো কত বড় বড়। সেই অনুযায়ী কিন্তু দাম অনেক কম। ঠিক আছে বন্ধুরা, সেই অনুযায়ী দাম কিন্তু অনেক কম। তো বন্ধুরা, এবারে আমি মোটামুটি নিচের যে কটা রুম ছিল, কিচেন ছিল, পায়খানা বাথরুম ছিল, আমি সব দেখে দিয়েছি। এইবার যাব আমরা উপরে। হ্যাঁ, এই দেখুন এখানে সিঁড়িঘর থেকে পুরো একদম পাথর বসানো। দেখুন একদম পাথর বসানো সিঁড়িঘর থেকে। তো দীর্ঘদিন এখানে মানুষ না থাকাতে একটু ধুলো বালি জমেছে। আমি নিয়ে যাবো। দেখুন এই দেখুন উপরে একদম পাথর বসানো, একদম চারিদিকে। এটা ডাইনিং আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখবেন। আমি দেখাবো। এটা হচ্ছে বাথরুম, যাই হোক আমি ওটা পরে নিয়ে যাবো। এই হচ্ছে কিচেন। ঠিক আছে, উপরে কিচেন। এটা সম্পূর্ণ পাথর, আমি যেটা বললাম উপরের যে কটা রুম আছে সব কিন্তু পাথর বসানো আছে। হ্যাঁ, তো বন্ধুরা, চাম্পারি স্টেশন থেকে 1.5 কিলোমিটার সামনেই হাসপাতাল, একদম সামনেই হাসপাতাল। আর লিভার ফাউন্ডেশন এখান থেকে 2 কিলোমিটার। সোনারপুর দিয়ে আসতে 6 কিলোমিটার। এই দেখুন একদম পাথর বসানোর চারিদিকে। রুমগুলো দেখুন। হ্যাঁ, সব বড় বড় রুম আছে। কিন্তু এই মুহূর্তে কারেন্ট নেই। হ্যাঁ, এনারা অনেক দিন থাকে না তো। হ্যাঁ, তো ফার্নিচারে কিছু মালপত্র আছে। এই দেখুন একদম চারিদিকে আমি অবশ্যই। আর এই হচ্ছে একটা ব্যালকনি। এই দেখুন একটা ব্যালকনি আছে। এখান থেকে আমি দেখাবো একটু রাস্তার দিকটা। ঠিক আছে, দেখুন একদম রাস্তার দিকটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, যাই হোক আমি এবারে আরও দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই যোগাযোগ করবেন। এই বাড়িটা খুব কম মূল্যে। আর জমি আছে 3 কাঠা 6 ছটাক। আর দেখলেন ওখানে 1.5 কাঠার একটু কম, তো অবশ্যই পাঁচিল ঘেরা আছে। তা ওই সবটা মিলিয়েই 3 কাঠা 6 ছটাক। হ্যাঁ, তো এটা আপনারা যদি নিতে ইচ্ছুক হন, অবশ্যই 4 চাকা না, 20 ফুট রাস্তা, মানে বুঝতে পারছেন তো, মেন রোড থেকে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার বাড়িতে আপনি আসতে পারছেন। আর এই হচ্ছে পায়খানা বাথরুম। এই দেখুন আর একটা পায়খানা বাথরুম, এই যে। তো বন্ধুরা, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে আমি এই যে মালিক আছে, বাড়ির মালিক, একদম তার সাথে বসে আপনারা অবশ্যই আলোচনা করবেন। এই দেখুন এই যে বাড়ি, এই হচ্ছে ছাদ, মানে ছাদে যাচ্ছি এবারে। 2তলা বাড়ি আছে। হ্যাঁ, 2তলা বাড়ি। এবার যাব ছাদের উপরে। দেখুন উপর দিয়ে কি সুন্দর লাগছে। আপনারা নিয়ে একটু রংচং করে নেবেন একদম নতুনভাবে, কেন বাড়িতে তো অনেক দিন মানে লোক থাকে না। রেকর্ড দলিল সব কিছু করা আছে। হ্যাঁ, রেকর্ড দলিল সব কিছু করা আছে। আর এই দেখুন এই একদম ছাদের একদম মাথার উপরে একদম ঠাকুর মন্দির। হ্যাঁ, এখানে এক সুন্দর একটি মন্দির করা আছে। হ্যাঁ, তো অবশ্যই এখানে কিন্তু অনেক দিন মানুষ থাকে না, ধুলোবালি জমে আছে। আগেও বলছি, আমি এটা খুলবো। এইটা হচ্ছে ছাদ ঘর। হ্যাঁ, একদম ছাদের উপরে আমি আসবো। এই দেখুন অনেকদিন বন্ধ ছিল। এই দেখুন ছাদ। ঠিক আছে, খুব বড় ছাদ আছে। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, এই বাড়িটির মূল্য আছে একদম, যে মালিক যে রেট রেখেছে 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা। 20 ফুট রাস্তার গায়ে, চারিদিকে পাঁচিল দেওয়া। 3 কাঠা 6 ছটাক জায়গা আছে। 3 কাঠা 6 ছটাক জায়গা আছে। এই বাড়িটির মূল্য মালিক যে রেটটি রেখেছে 35 লক্ষ টাকা। অবশ্যই আপনারা মালিকের সাথে বসে যদি কিছু কমাতে পারেন অবশ্যই ভালো। আর এই দেখুন একদম ছাদের উপর আমি যেটা দেখাচ্ছি, এটাই কিন্তু মন্দির ছিল। হ্যাঁ, আমি নিচে দেখেছি। তো বন্ধুরা, খুব সুন্দর লেগেছে বাড়িটা। আপনারা যদি নিতে চান খুব
আমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ওই যে রাস্তা দেখা যাচ্ছে আর এই যে বাড়ি উপর দিয়ে দেখালাম। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।